এবার এসটিএফ এর জালে কেএলও সংগঠনের সক্রিয় সদস্য ধৃতের নাম তাপস রায়। শুক্রবার বিকেলে এসটিএফ এর তরফে তাকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্তের স্বার্থে ধৃতকে 10 দিনের রিমান্ডের নির্দেশ দেন। জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল। পরবর্তীতে ধৃতকে আসাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। জেল হেফাজত কাটিয়ে ফের একবার জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে কাজ শুরু করে তাপস। সে সময় থেকেই এসটিএফ এর নজর ছিল তার উপর। সম্প্রতি তাকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের সাড়া দিয়েই এদিন এসটিএফ অফিসে পৌঁছয় তাপস। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়তেই তাকে গ্রেফতার করে এসটিএফ। আরো একবার আপনাদের জানাচ্ছি সেই খবর। জীবন তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং জেল হেফাজত কাটিয়ে ফের পুরনো জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে কাজ শুরু করে তাপস। আর এরপরে এসটিএফ এর নজর পড়ে তার উপর। এদিন নোটিশের সাড়া দিয়ে তার এসটিএফ অফিসে পৌঁছানোর পরই কথায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়। তাপসকে অ্যারেস্ট করেছি। তাপস রায়, বয়স 27, বাবার নাম সুভাষ রায়, এর বাড়ি কুমারগ্রাম থানার আন্ডারে পশ্চিম নারায়ণতলী গ্রামে। এ হচ্ছে অ্যাক্টিভ আকসু মেম্বার। আকসু বলতে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন। এ 2022-এ যখন মায়ানমারে যখন জীবন সিং ছিল তখন আর্মস ট্রেনিং এর জন্য এরা দু তিনজন এবং আসামের 3টে ছেলে এরা যাচ্ছিল নাগাল্যান্ড অব্দি পৌঁছে গেছে এনএসসিএন এর ওখানে। ওদের কথা ছিল যে এনএসসিএনরা ওদের পৌঁছে দেবে কেএলও ক্যাম্পে। তো যেহেতু ওদিকে রুটটা তখন খারাপ ছিল, এরা তখন ওখানেই ট্রেনিং করা শুরু করে। তখন নাগাল্যান্ড পুলিশ এদেরকে অ্যারেস্ট করে। নাগাল্যান্ড পুলিশ অ্যারেস্ট করার পরে আসাম পুলিশকে হ্যান্ড ওভার করে। তারপরে কোকরাঝাড় জেলে ছিল, 3 মাসের উপরে ছিল কোকরাঝাড়। কোনটা?